বর্তমান সময়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ঘিরে একটি নাম খুব বেশি আলোচনায় এসেছে, যে নামটাকে ঘিরে সৃষ্টি হয়েছে এক গোপন রহস্য। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, সেভেন সিস্টার্স। আসলে এই সেভেন সিস্টার্স কাকে বলা হয় এবং এর পিছনে কি ইতিহাস আছে, আমরা আজকের ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই সেভেন সিস্টার্স সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন। এইসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই 7টি রাজ্যকে কেন সেভেন সিস্টার্স বা সাত বোনের রাজ্য বলা হয়। চলুন জেনে নেওয়া যাক। সেভেন সিস্টার্স এই 7 রাজ্যের মোট আয়তন 2,72,184 বর্গ কিলোমিটার, ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1,596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণেই সারা বিশ্বে অতুলনীয়। আসলে এই 7টি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলোর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়। তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়েছে। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়াপ সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেছিলেন। 1972 সালে এই 7 রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। এক নজরে সেভেন সিস্টার্সের বর্ণনা। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল প্রদেশ। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও দক্ষিণ পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার এবং এটির রাজধানী হচ্ছে ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন 78,400 বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানায় রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকার ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কার চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসিয়া পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠা এই রাজ্যটি 1970 সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয়, সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি দেশের 23তম রাজ্য। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় 722 কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য। খ্রিস্টীয় 1750 থেকে 1850 সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পার্বত্য থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন 16,579 বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। 1951 সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ডকে। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো ত্রিপুরা, যার আয়তন 10,491 কিলোমিটার। এই রাজ্যের রাজধানী হলো আগরতলা। রাজ্যটি প্রায় 36 লাখ জনসংখ্যার সপ্তাহ সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে।
এটির পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে 19টি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হলো ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য, যেখানে সাক্ষরতার হার প্রায় 87.75%। ত্রিপুরা 1950 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটির পূর্বে ইম্ফল ও পশ্চিম ইম্ফল পূর্ব দুটি ভাবে বিভক্ত করা হয়েছিল। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ব রাজ্যের মর্যাদা অর্জন করে। 1957 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাব 1949 সালে রাজা ভোজচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্ত সম্মতিপত্রে সই করেন। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। মণিপুরে 3 গোষ্ঠী সম্প্রদায় বাস করে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন এবং কমেন্টসে আপনার মতামতটা জানাবেন। কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্যটা কমেন্টস বক্সে লিখে যাওয়ার জন্য অনুরোধ করা গেল। আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।